আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আমরা একটা সময় অতিক্রান্ত করছি যে সময়টা আমাদের জন্য অত্যন্ত সংকটকালীন। এই সংকটকালীন সময় আমাদের ইসলামী আন্দোলন এবং ইমানদারদের জীবনে এটা প্রথম নয় এবং এটা শেষও নয়। দ্বিতীয় কথা হচ্ছে, এরকম সময় যখন এসেছে, ইমানদারগণ সাহাবা আজমাইন কিরামগণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সময় উত্তরণের জন্য সীমাবদ্ধতাটা জানতে চেয়েছেন, সময়সীমাটা জানার জন্য তারাও আগ্রহ প্রকাশ করেছেন। মাতা নাসরুল্লাহ, আমাদের সাহায্য কখন আসবে, বিজয়টা আমরা কখন আসবে, যে কথাটা আমরা এখন প্রায় বলে থাকি। মহান আল্লাহ রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে সাহাবা আজমাইন কিরামগণের এই প্রশ্নের জবাবে জবাব দিয়েছিলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, সাহায্য খুবই কাছে। এ কথাও জানিয়ে দেওয়া হয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাদের পূর্বের সময়ের চেয়ে পরবর্তী সময়টা তোমাদের জন্য অবশ্যই ভালো নির্ধারণ করা আছে। সুতরাং আমাদের কাছে তো সংবাদ দেওয়া আছে, আমাদের কাছে তো মেসেজ দেয়া আছে, আমাদের কাছে তো এই মেসেজ দেয়া আছে, ইন্নামা আল উসরি ইউসরান ফা ইন্নামা আল উসরি ইউসরা। কিন্তু এই কাঠিন্যতার পর সহজ জায়গাটা যখন আল্লাহ তাআলা নির্ধারণ করবেন, তার আগ পর্যন্ত ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু, যারা মুখের দাবিতে ইমানদার, তাদেরকে আল্লাহ তাআলা কিছুটা পরীক্ষা করার জন্য, তাদেরকে যাচাই বাছাই করার জন্য এরকম একটা সময়ে তিনি নির্ধারণ করবেন। এটা তার নীতিমালা, এটা তার সুন্নাহ, এটা আল্লাহ তাআলার পদ্ধতি। না হলে কাফির মুশরিকদের থেকে, দুর্বল ইমানদারদের থেকে, ইমানের ক্ষেত্রে মুনাফিকদের কাছ থেকে প্রকৃতি ইমানদারকে বাছাই করার কি প্রক্রিয়া আছে? প্রকৃত এটি যেটা আল্লাহ তাআলা সূরা আল ইমরানে আরো পরিষ্কার করে বলেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মধ্যে এরকম প্রক্রিয়াটা অবলম্বন করি, এই জন্য বাছাই করার জন্য, যাচাই করার জন্য। ওয়ালিয়ালাম আল্লাহুল্লাযীনা আমানু, আমি দেখতে চাই যে শুধু মুখে ইমানদার কারা, কাজে ইমানদার কারা, প্রকৃতপক্ষে শুধু ইসলামী আন্দোলনের কথা বলে কারা, আর ময়দানমুখী হয়ে আল্লাহর জমিন, আল্লাহ দিন বিজয়ের জন্য কাজ করে কারা। আল্লাহ তাআলা সূরা তওবার 43, 44, 45 নম্বর আয়াতে আরো পরিষ্কার করেছেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, তোমাদের মধ্যে ইমানদার হিসাবে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। ইমানদার হিসাবে দুই ভাগ আছে, সত্যবাদী ইমানদার, মিথ্যাবাদী ইমানদার। এটা প্রমাণ হবে কিসের মাধ্যমে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন আফাল্লাহু আনকা, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি তাদেরকে কেন ছেড়ে দিলেন? কেন তাদের অনুমতির জন্য আপনি গ্রহণ করলেন তাদের ছুটি? তাদের অভিযোগ কেন শুনলেন? তাদের যুক্তি আপনি কেন শুনলেন? সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে কেন তাদের এই সত্যবাদিতা ইমান, অথবা তাদের ইমানের দাবিতে তারা মিথ্যাবাদী নাকি, এটা প্রমাণিত হওয়ার জন্য ময়দান হচ্ছে আল্লাহ তাআলার কাছে বাছাই করার এটা একটা উপযুক্ত ক্ষেত্র। সুতরাং আজকে যে পরিস্থিতিটা আমরা অতিক্রম করছি, আমাদের অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রশ্নের জবাবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা বলেছিলেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বিজয়ের জন্য, তোমরা আল্লাহ সাহায্যের জন্য তাড়াহুড়া করছো। তোমাদের কাছে কি সেই সময় এসেছে যে তোমাদেরকে লোহার চিরুনি দিয়ে তোমাদের শরীর থেকে মাংস আলাদা করা হয়েছে? তোমাদের সামনে কি সেই সময় এসেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে অর্ধেক করে তাকে ছিঁড়ে, অর্ধেক করে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা করে শহীদ করা হয়েছে? তার স্বামী 85 বছর বয়সে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তোমাদের কাছে কি সেই সময় এসেছে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে আগুনের মধ্যে ফেলে যখন পুড়ে হত্যা করা হবে, প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা আম্মার, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা, হে আগুন তুমি আম্মারের উপরে ওরকম শান্তিদায়ক হয়ে যাও, কামা কুনতা বারদা আলা ইব্রাহিম, আগুন তুমি প্রশান্তিদায়ক হয়ে যাও আম্মারের উপরে, যেমনটা প্রশান্তিদায়ক হয়ে গিয়েছিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আমাদের উপরে কি সেই পরিস্থিতি, সেই সংকট, সেই ক্রান্তিকালের মুখোমুখি আমরা হয়েছি? তাহলে আজকে আমাদের অবরোধে, আজকে আমাদের হরতালে কর্মসূচি বাস্তবায়নে, তাহলে আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়নে এই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাম, এই ইমানের উপরে, এই আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার ক্ষেত্রে, আল্লাহর ওহদানিয়তের ক্ষেত্রে, আল্লাহর রাজ্যে আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা কেন নিজেদেরকে মজবুত ভাবে দাঁড় করিয়ে সেই পরিস্থিতির জন্য আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো না? যদি পারি, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকে ফেরেশতা দিয়ে দিয়ে শুধু পরকালে সাহায্য করবেন না, আমাদেরকে দুনিয়াতেও করবেন, করছেন সাহায্য। আমরা আমরা তো তা প্রত্যক্ষ করি, আমরা তো অনুভব করি যে আলহামদুলিল্লাহ, ইমানের দাবিতে যদি আমরা মজবুত ভাবে এই জমিন পরিবর্তনের জন্য আমরা ভূমিকা পালন করতে পারি, তাহলে যে আল্লাহ তাআলা সাহায্য করেছেন সেই আল্লাহরই কাজ আমরা করি। সুতরাং আমি বিশ্বাস করি আজকের এই সংকটকালীন পরিস্থিতিতে আমরা যদি দুটো কাজের জন্য সিদ্ধান্ত নিতে পারি, ওয়ামিন হুম মাই ইয়াকুলু জানলি ওয়ালা তাফতিননি,
যে দুর্বল লোকেরা, যে দুর্বল ইমানদার লোকেরা গিয়ে অনুমতি চেয়েছিল, ছুটি চেয়েছিল, অভিযোগ ওজোর আপত্তি পেশ করেছিল এবং বলেছিল ওয়ালা তাফতিননি, আমাদেরকে ফিতনার মধ্যে ফেলবেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন আলা ফিল ফিতনাতে সাকাতু, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের এই কাজকে যদি তোমরা ফিতনা মনে করো, তাহলে গোটা দুনিয়াটা আমি তোমাদের জন্য ফিতনা করে দিলাম, তোমার পরিবারকে তোমার জন্য ফিতনা করে দিলাম, তোমার সন্তান, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার ডেজিগনেশন, তোমার স্ট্যাটাস, তোমার মর্যাদাকে তোমার জন্য ফিতনা করে দিলাম। ওয়া ইন্না জাহান্নামা লা মুহীতাতুম বিল কাফিরিন, শুধু দুনিয়ায় না, পরকালে তোমাদেরকে কঠিন শাস্তি, তোমাদের জাহান্নামের আগুন তোমাদেরকে বেষ্টন করে রাখছে। সম্মানিত ভাইয়েরা, দুই ধরনের শাস্তির কথা বলা আছে। এক, দুনিয়াটা কি আমাদের জন্য ফিতনা করে দেওয়া হবে, ঝামেলা বানিয়ে দেওয়া হবে। আসুন আল্লাহ তাআলার এই কঠিন সংকেত, কঠিন হুঁশিয়ারি, সতর্কতা থেকে আমাদের বাঁচার জন্যই, জাহান্নাম থেকে এবং দুনিয়ার এই ফিতনা থেকে বাঁচার জন্যই আল্লাহর দিন কায়েমের কাজকে গ্রহণ করতে পারাই হচ্ছে দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার ঝামেলা থেকে, দুনিয়ার অতিরিক্ত ব্যস্ততা নামক অভিশাপ থেকে বেঁচে প্রশান্তির জীবনে আমাদের প্রবেশ করার মাধ্যমই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চাইলেই আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর দিনকে সম্মানিত করার চেষ্টা করতে চাইলেই আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন, আল্লাহর দিনকে মর্যাদাবান করতে চাইলেই কেবলমাত্র আমরা মর্যাদাবান জাতিতে পরিণত হতে পারবো। আসুন সেটার জন্য আন্দোলন সংগ্রামে ভূমিকা পালনের অংশ হিসাবে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান দেওয়া, আজকে সেই দুটো কোশ্চেনের মুখোমুখি আমরা। আমাদের একই সাথে ময়দানে ভূমিকা পালন করতে হচ্ছে, একই সাথে আমাদেরকে অর্থনীতির কোরবানি পেশ করতে হচ্ছে। আমরা যখন বলছি আমাদের ব্যবসা নেই, আমরা যখন বলছি আমাদের চাকরি নেই, এরকম একটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালের কোরবানির জন্য আহ্বান জানিয়েছিলেন। যারা সেই মালের কোরবানিতে প্রতিযোগিতা অংশগ্রহণ করে দানের কোরবানির জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে বিজয় শুধু দান নাই, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, গোটা জাতির নেতৃত্ব তাদের হাতে তুলে দিয়েছিলেন। গোটা জাতির নেতৃত্বের জন্য আল্লাহ তাদেরকে বাছাই করেছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীবৃন্দ, ইউনিট সভাপতি, সেক্রেটারি ভাইয়েরা যদি আজকে মাল এবং জানের এই প্রস্তুতি নিয়ে যদি ময়দানে আমরা আজকে মোকাবেলা করতে পারি, ময়দান পরিবর্তনের জন্য যদি আমরা সাহস করে ভূমিকা পালনে অগ্রগামী থাকতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই এই জাতির নেতৃত্ব পরিবর্তন শুধু হবে না, পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা এই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীকেই তিনি কবুলে মঞ্জুর করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।